আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে প্রজেক্টের ওভারভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমারই তৈরি করা একটা প্রজেক্ট, যেটার নাম আমি দিয়েছি গ্র্যাডিফাই। সো গ্র্যাডিফাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে প্রজেক্ট আছে, এই প্রজেক্ট রিলেটেড একজন স্টুডেন্ট হিসেবে আমাদের লাইফে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেই সকল সমস্যাগুলোর সমাধান আমরা জাস্ট একটা ওয়েব অ্যাপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। সো গ্র্যাডিফাইটা হচ্ছে, আমি যদি একটু দেখতে চাই, গ্র্যাডিফাই ওয়াজ বর্ন ফ্রম এ সিম্পল অবজারভেশন: স্টুডেন্টস এভরিওয়ার স্ট্রাগল টু ম্যানেজ দেয়ার একাডেমিক লাইফ effectively. As a student myself, I experienced firsthand the challenges of balancing classes, assignments, exam, and personal finances. সো অ্যাকচুয়ালি মেইন যে প্রবলেমগুলো ছিল সে প্রবলেমগুলো হচ্ছে ফ্রেগমেন্ট টুলস ফর ডিফারেন্ট নিডস। আমাদের দেখা যাচ্ছে এই ওয়েব অ্যাপসের মধ্যে আমরা চারটা ফিচার ইন্টিগ্রেট করছি, যার মধ্যে প্রথম প্রথম ফিচারটা হচ্ছে স্কেজুয়াল নিয়ে বা শিডিউল নিয়ে, যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন অনেকগুলো ভার্সিটি লাইফে ক্লাস থাকে। দেন হচ্ছে আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফেও আমাদের ক্লাস হয়ে থাকে। তো সেই ক্লাসগুলোকে আমাদের অনেক সময় মিসম্যানেজমেন্ট হয়ে যায় বা আমাদের অনেক সময় খেয়াল থাকে না, বিশেষ করে ভার্সিটি লাইফে ওঠার পরে আমাদের ক্লাসগুলো দেখা গেছে একটা ক্লাসের চাইতে অন্য আরেকটা ক্লাস কি বেশি ইম্পর্টেন্ট না কম ইম্পর্টেন্ট, কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, সেই জিনিসটা আমাদের অনেক সময় হিমশিম খেয়ে উঠতে হয়। তো সেটার জন্য হচ্ছে শিডিউল মেনটেনেন্সের একটা ব্যাপার স্যাপার এখানে নিয়ে আসা হয়েছে। দেন এরপরে বাজেট ট্র্যাকিং, আমার ফাইন্যান্স রিলেটেড যতগুলো ইস্যু আছে প্রত্যেকটা ইস্যু আমরা এখানে সলভ করার চেষ্টা করছি। ইভেন আমরা এখানে বিভিন্ন ইউনিক ফিচারও কিন্তু এই সেকশনে অ্যাড করা হয়েছে। অলসো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সাম কিউএনএ, যেটা হবে যে নর্মালি আপনি নর্মালি পরীক্ষা দিতে পারতেছেন, এক্সামের আগে আপনি নিজেকে নিজে একটা আহ, পরীক্ষার মধ্যে ফেলছেন ফেলছেন যে আপনার অ্যাকচুয়ালি কতটুকু কতটুকু হচ্ছে আপনার প্রস্তুতি নেওয়া হয়েছে সেই জিনিসটা। দেন এরপর আপনি যদি যান প্ল্যানারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডেইলি টু ডু যেসব কাজগুলো থাকে সেই জিনিসগুলা। সো আমরা সেই সব টপিকগুলো নিয়ে ডিসকাস করব বা আলোচনা করব উইদিন 2 or 3 মিনিটস। তো ফার্স্ট হচ্ছে আমাদের যেসব প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো নিয়ে একটু ডিসকাস করে করি। যার মধ্যে আমাদের সেকেন্ড প্রবলেমটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা এই যতগুলো সমস্যার সম্মুখীন হয়ে থাকি প্রত্যেকটা সমস্যার সমাধান তো আছে, বাট সেগুলো বিভিন্ন অ্যাপসে, তো যার কারণে দেখা গেছে আমাদের মোবাইলে 3-4টা অ্যাপস বা ওয়েবও তেমন একসাথে সবগুলো কিন্তু পাওয়া যায় না, বাট আমরা চেষ্টা করছি সবগুলোকে একই সাথে নিয়ে আসার জন্য। এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে ওয়েবার ওয়েলবিং কমপ্লেক্সিটি ইন এক্সিস্টিং সলিউশন। অলরেডি যেসব সলিউশনগুলো আছে সেখানে আমাদের প্রয়োজন নাই এমন অনেক ফিচার আছে যেগুলো নর্মালি একজন ইউজারকে খুবই বিরক্তির মধ্যে ফেলে দিতে পারে। দেন এরপর হচ্ছে ল্যাক অফ স্টুডেন্ট ফোকাস ফাইন্যান্সিয়াল টুলস, ইভেন দো মেইন জিনিসটা হচ্ছে আমাদের এই সময় থেকে টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে যত বেশি আমাদের আইডিয়া থাকবে ইন ফিউচার লাইফে আমাদের তত বেশি হচ্ছে আমরা সাকসেস হইতে পারবো বা আমাদের সময়গুলোকে কাজে লাগাতে পারবো বা আমাদের খরচ যেগুলো আছে উল্টো পাল্টা পথে যেসব খরচগুলো হয় সেগুলো আমরা কমিয়ে আনতে পারবো। যাই হোক, তো সেই সলিউশনগুলো আমরা এই ওয়েব অ্যাপসের মধ্যে নিয়ে এসেছি, আপনি চাইলে নিজেই টোটাল জিনিসটা ঘাটাঘাটি করে দেখতে পারেন। সো আমি সরাসরি চলে যাই ফার্স্টে হচ্ছে হোম পেজে হচ্ছে নর্মালি অ্যাজ লাইক খুবই সিম্পল কিছু ইউআই রাখার চেষ্টা করা হয়েছে, কোনো হিজিবিজি না, অ্যান্ড দেন এখানে তেমন কোনো এক্সট্রা কোনো কিছুই নাই, জাস্ট একটা নেভার অ্যান্ড দেন ফুটার। সো এরপরে যদি আমরা যাই আমাদের শিডিউলে, সো শিডিউলটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি। শিডিউলটা হচ্ছে এখানে মূলত আমার যে শিডিউলটা আছে সেই শিডিউলটা দেখাচ্ছে। বাই দ্য ওয়ে আমার নেটটা একটু স্লো, দ্যাটস ওয়াই হচ্ছে লোডিংটা একটু টাইম নিছে। সো আমি যখন এখানে আসবো মাই শিডিউলের মধ্যে আমার এখানে অলরেডি কিছু টাস্ক অ্যাড করা আছে। যেমন হচ্ছে আমি এখানে একটা টাস্ক অ্যাড করছি, যেটা হচ্ছে আজকে বুধবারে আমাদের হচ্ছে মাসুদ স্যারের পাইথন ল্যাব ছিল। সো ওনার ল্যাবটা হচ্ছে আমি কমপ্লিট করে ফেলছি, সো দ্যাট আমি এখন ডিলিট করে দিতে পারতেছি যে আমার ওনার ক্লাস ছিল, সো ওনার ক্লাসটা শেষ, আজকে আর করা লাগতেছে না। দেন আমার আগামীকালকে শিডিউলটা হচ্ছে, আগামীকালকে আমার কোনো ক্লাস নেই, বাট আগামীকালকে একাডেমিক যেসব পড়াশোনাগুলো আছে সেগুলো আমাকে শেষ করতে হবে। তো সেই জিনিসটা আমি অ্যাড করব হচ্ছে প্লেনারের মধ্যে, সেটা আমি ক্লাস শিডিউল আর অ্যাড করতে চাচ্ছি না। সো এখানে নর্মালি চাইলে আপনি ক্লাস অ্যাড করতে পারবেন, অ্যান্ড হচ্ছে ওই টাস্কগুলো আপনাকে এখানে দেখাবে। অ্যান্ড অলরেডি এক্সিস্টিং কোনো টাস্ক আপনি আপডেট করতে যাচ্ছেন, আপনি কিন্তু এখানে চাইলে আপডেটের ফিচারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ইভেন তো এখানে আপনাকে কারেন্ট শিডিউল ডিটেলসটা দেখাচ্ছে, দেন এখান থেকে আপনি চাইলে আপডেট করে নিতে পারতেছেন। যাই হোক, এরপর আমরা সেকেন্ড ফিচারে চলে যাই, বাজেট, যেটা কিন্তু খুবই একটা এক্সক্লুসিভ একটা ফিচার আমাদের এই ওয়েব অ্যাপসের মধ্যে। সো এখানে যখন আপনি আসবেন নর্মালি ফার্স্টে হচ্ছে আপনি ইনকাম করছেন না এক্সপেন্স করছেন সেই জিনিসটা আপনি সিলেক্ট করতে পারবেন। দেন ক্যাটাগরি থাকতেছে বিভিন্ন ক্যাটাগরি,
নরমালি আমরা যেসব ওয়েতে খরচ করে থাকি বেশিরভাগ ক্যাটাগরি এখানে অ্যাড করা হয়ে গেছে। তারপরেও যদি না হয়ে থাকে আপনি এখানে আদার দিয়ে ডেসক্রিপশন বক্সে আপনি টোটাল সেই জিনিসটা অ্যাড করে দিতে পারেন। দেন সেটা কয় তারিখে হয়েছে অ্যান্ড সেটা ইনকাম না এক্সপেন্স সেটা আপনি দেখতে পারেন। যেমন আমার আজকের জিনিসটা আমি কিন্তু এখনো করতে পারি নাই, অ্যাড করি নাই, সেটা করলে আমরা আর একটু ডিটেলসে দেখতে পারবো জিনিসটা। এরপরে যদি আমি যাই এরপরটাতে, দিস মান্থ ওভারভিউ, আমার এই মাসে কত টাকা ইনকাম হয়েছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে, অ্যান্ড কত টাকা এক্সপেন্স হয়েছে সেটাও কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে মান্থলি ওভারভিউ, অ্যান্ড আমাকে বলছে ইউ আর উইদিন বাজেট। এটা দেখানোর রিজন হচ্ছে, নিচে আসি, আমার এখন পর্যন্ত খরচ হয়েছে দুইটা সেক্টরে, একটা হচ্ছে ডাইনিং এ, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশনে। সো ট্রান্সপোর্টেশনে এখানে দেখাচ্ছে একটা প্রায় 30%-এর মতো কমপ্লিট হয়েছে, বাট আরও 140 টাকার মতো আমি খরচ করতে পারবো। $200 হচ্ছে আমার ক্যাপাসিটি, বা 200 টাকা আমার হচ্ছে ক্যাপাসিটি, আমি এখানে 60 টাকা খরচ করছি, এখানে আমাকে দেখাচ্ছে। সো এখানে আমি বাজেটটা চাইলে আপডেট করতে পারবো, এখানে আমি 200 টাকা বাজেট দিছি যে আমি এই সপ্তাহে এই মান্থে হচ্ছে আমি এর পিছনে 200 টাকা খরচ করব, 2000 টাকা খরচ করব, এর বেশি না। দেন এরপর আসি ট্রান্সপোর্টেশনে, এখানে আমাদের কোনো ক্যাপাসিটি সিলেক্ট করা নাই। সো আমি এখানে চাইলে ক্যাপাসিটি দিতে পারি, যেমন আমাদের এখানে সাপোজ এই মাসে আমার 5000 টাকার মতো ট্রান্সপোর্টেশন খরচ হইতে পারে। সো এটা আমি অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পরে এখন আমাকে দেখাবে যে আমি মাত্র 45 টাকা খরচ করছি গাড়ি ভাড়া হিসেবে, আরও আমার 4955 টাকা বাকি আছে, টোটাল 5000 টাকা ক্যাপাসিটির মধ্যে, আর এটা 0.9, আর এটা প্রোগ্রেস বার হিসেবে দেখাচ্ছে, যেটা খুবই একটা ইউজার ফ্রেন্ডলি একটা ফিচার। দেন এরপরে আমাকে কিছু টিপস দিচ্ছে আমি কিভাবে আরো ম্যানেজ করতে পারবো। এরপর আসতেছে মেইন আর একটা এক্সক্লুসিভ ফিচার, যে ফিচার আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করছেন, কত টাকা খরচ করছেন, অ্যান্ড কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে। অ্যান্ড এটা হচ্ছে মান্থলি ফাইন্যান্সিয়াল ওভারভিউ, যে এটা আপনি সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, যতগুলো মাস থাকে এখানে আপনাকে প্রত্যেকটা মাসের খরচগুলো দেখাবে, কোন মাসে কত টাকা খরচ হয়েছে। ফার্স্টেরটা হচ্ছে দিস মান্থ, জাস্ট অনলি এই মান্থেরটা দেখাবে। অ্যান্ড এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অল ওভার প্রত্যেকটা মাসের খরচগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেন এরপর একটু নিচে যদি আমি আসি, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে এই সপ্তাহে আমি কত টাকা খরচ করতে যাচ্ছি। সো এই সপ্তাহে আমি ক্যাপাসিটি হিসেবে সিলেক্ট করে রাখছি হচ্ছে 50 টাকা, বাট অলরেডি আমি 105 টাকা খরচ করে ফেলছি, যেটা কিন্তু আমার খুবই একটা রং একটা সাইড। সো ইউনিক ফিচারটা হচ্ছে এই পেজের মধ্যে, যে এখানে আমাকে একটা ওয়ার্নিং শো করবে যে আমি অলরেডি কত টাকা খরচ করছি, কত পার্সেন্ট, অ্যান্ড কোন কোন ক্যাটাগরিতে আমি খরচগুলা করছি, অ্যান্ড কোন কোন জায়গাতে আমি কমাইতে পারবো, সেই জিনিসটা কিন্তু আমাকে দেখাচ্ছে। অলরেডি আমি চাইলে কিন্তু এখান থেকে যেমন 500 টাকা আমি চাইলে 5000 করে দিতে পারি। সো আমি যখন 5000 করে দিব, তো এখন আমাকে আর কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না। সো আপডেট ফিচার বা ইউনিক ফিচার বলতে গেলে আমি এখানে অনেকগুলো ফিচারই দেখতে পাচ্ছি, যার মধ্যে ফার্স্ট ফিচার যদি আমি দেখতে পাই সেটা হচ্ছে আমাকে এই মাসের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে। দেন ইভেন আমি ক্যাটাগরিগুলোকেও আমি স্পেসিফিক করে দিতে পারতেছি, প্রত্যেকটা ক্যাটাগরিকে আমি আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করতে পারতেছি ক্যাপাসিটি দিয়ে, যে আমি এইটার বাজেটের জন্য, এই খাবারের জন্য এত টাকার বেশি আমি খরচ করতে চাচ্ছি না এই মাসে। সো আমি এটা এতটুকুই দিয়ে দিলাম, এটাও আমি চাইলে করতে পারতেছি। এরপর আমি যদি যাই টোটাল আমার যতগুলো মাস আছে প্রত্যেকটা মাসের আমি একটা ওভারভিউ পাচ্ছি। দেন এরপরে যদি আমি যাই, এটা আমি হচ্ছে সপ্তাহের মধ্যে কত টাকা খরচ করতে যাচ্ছি সেটাও কিন্তু চাইলে আমি ক্যাপাসিটি হিসেবে দিয়ে দিতে পারতেছি। যাই হোক, সো আমাদের বাজেটটা শেষ, আপনি চাইলে ট্রাই করতে পারেন। অ্যান্ড এখানে ফার্স্ট ইয়ার ফর্মটা দেওয়া আছে, অলসো এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, আপনি মোবাইলেও এটা ইজিলি ইউজ করতে পারবেন, ইভেন তো এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। বাই দ্য ওয়ে এরপরে যদি আমি যাই, আচ্ছা লাস্টে এটা আসতেছে এক্সাম কিউএনএ, এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট। দেন হচ্ছে প্ল্যানারে যাই। সো প্ল্যানারে যদি আমি একটু দেখি, তাহলে এখানে প্ল্যানারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে টাস্ক ম্যানেজার নামে এখানে আমি বিভিন্ন টাস্ক অ্যাড করতে পারবো। যেমন এখানে একটা ইউনিক ফিচার হচ্ছে আমার কয়টা টাস্ক বাকি, সরি টোটাল কয়টা টাস্ক অ্যাসাইন করা হয়েছে, কয়টা টাস্ক কমপ্লিট করা হয়েছে, অ্যান্ড কয়টা টাস্ক আমার পেন্ডিং আছে। সো অলরেডি আমাদের 4টা কাজ পেন্ডিং আছে, 4টা কাজ যেগুলো পেন্ডিং আছে সেগুলো আমি দেখতে যাচ্ছি। সো এখান থেকে আমি একটু সার্চ করে নেই যে আমার এখানে পেন্ডিং কোনগুলো আছে, সেই পেন্ডিংগুলো দেখতে চাইবো। আমি চাইলে অল টাস্কের গুলোও দেখতে পারবো, আর আমি চাইলে কমপ্লিটেড গুলোও দেখতে পারবো। বাই দা ওয়ে আমি এখন চাইলে আমার পেন্ডিং গুলো দেখতে যাচ্ছি। সো পেন্ডিং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার 4টা কাজ এখন পেন্ডিং আছে, সেটার মধ্যে হচ্ছে ভিডিও রেকর্ডিং আছে, লাইভ ভিডিও করা আছে, সাবমিট প্রজেক্ট করতে হবে অলরেডি আজকে রাতে, অ্যান্ড দেন নেক্সট ডে শিখতে হবে, এইরকম টাইপস। সো সাপোজ কথার কথা আমার ভিডিও এখন অলরেডি রেকর্ড করা শেষ, দেন আমি আপলোড করে দিব। সো আমি এখন এখানে কমপ্লিট বাটনে ক্লিক করব, দেন এটা আমার কমপ্লিটেড হয়ে যাবে। আফটার কমপ্লিটেড এটা আর এখানে শো করবে না পেন্ডিং এর মধ্যে, এটা চলে যাবে হচ্ছে কমপ্লিটেড এর মধ্যে। সো আমরা যদি এখন কমপ্লিটেড এ ক্লিক করে, এটা কিন্তু এখানে চলে আসে
অলসো যেহেতু কাজ শেষ আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারতেছি, আর আমরা চাইলে এটাকে রেখেও দিতে পারতেছি। সো এইভাবে করে আপনার দৈনন্দিন যেসব কাজগুলো আছে সেগুলোকে আপনি ইজিলি মেনটেনেন্সের মধ্যে নিয়ে আসতে পারবেন। দেন লাস্ট ফিচারে যদি আমরা যাই, এখানে হচ্ছে আপনি এক্সাম দিতে পারবেন, নিজেকে ট্রাই করতে পারবেন যে আপনার কতটুকু নলেজ, পরীক্ষার জন্য আপনি কতটুকু প্রস্তুত হইতে পারছেন। অ্যান্ড এখানেও কিছু কিছু ইউনিক ফিচার কিন্তু অ্যাড করা হয়েছে। সো যেখানের মধ্যে একটা হচ্ছে কাস্টমাইজ ইউর কুইজ, এখানে আপনি চাইলে HTML CSS জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট, সাপোজ এই চারটা সাবজেক্ট আমরা অ্যাড করছি। সো এই চারটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্ট আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, কতটা কোশ্চেন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, 10টা থেকে 20টা পর্যন্ত আপনি MCQ, ট্রু ফলস, এই টাইপসের শর্ট কোশ্চেন, এইসব টাইপসের কোশ্চেন আপনি সিলেক্ট করতে পারবেন। দেন আপনি ইজি দিতে যাচ্ছেন না মিডিয়াম না হাই, সাপোজ আমি ইজি দিতে যাচ্ছি, অ্যান্ড টাইমার সেটা আপনি কত মিনিট দিতে যাচ্ছেন, সাপোজ সেটা আমি 10 মিনিট না আমি 5 মিনিট দিতে যাচ্ছি, সো এখানে আমাকে 5 মিনিট দেখাচ্ছে। তো আমি যখন স্টার্ট কুইজে দিব, সো এখানে আমাকে স্টার্ট কুইজে নিয়ে যাবে, অ্যান্ড দেন এভাবে করতে করতে লাস্টের টাইমে আমাকে একটা কিন্তু রেজাল্ট দিয়ে দিবে। সাপোজ আমি র্যান্ডমলি একটা সিলেক্ট করি, দেন সিলেক্ট করে যেমন হচ্ছে টু ম্যানেজ, সো আমাকে এটা ফলস বলছে, ফলস বললাম। সাপোজ এখানে আমি কিছু একটা লিখে দিলাম, নেক্সট দিলাম, স্টেট দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কিছুক্ষণের জন্য আমাকে রেজাল্টটা দেখাচ্ছে ইমিডিয়েটলি। দেন আমি এখানে জাস্ট র্যান্ডমলি কিছু টাইপ করে সাবমিট করে দিলাম ইন স্ক্রিপ্ট ট্যাগ, এই তো। সো এবার আমাকে কিন্তু টোটাল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সহ একটা রেজাল্ট পেজ দিয়ে দিচ্ছে, কত পার্সেন্ট আমি কারেক্ট অ্যান্সার করছি অ্যান্ড কতগুলো ভুল অ্যান্সার করছি সেগুলো কিন্তু আমাকে এখানে বলে দিচ্ছে। সো আমি এটা চাইলে ট্রাই এগেইন করতে পারি, দেন চাইলে নিউ কুইজেও যেতে পারি। দেন এরপর আরেকটা ফিচার হচ্ছে মেইন সেকেন্ডারি ফিচার, সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। এখানের মধ্যে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল রাখছি। নর্মালি যেমন আমি HTML শিখতে চাচ্ছি, সো HTML এর অনেকগুলা ম্যাটেরিয়াল আপনি এখানে পাচ্ছেন। সেটা কি হইতে পারে, ভিডিও, আর্টিকেল, কোর্স, PDF, ইউটিউব। সো আমি ইউটিউবের ভিডিও দেখতে চাচ্ছি, ইউটিউবের নাই, সো ভিডিওস দেখতে চাচ্ছি, কি ভিডিও আছে আপনি ক্লিক করলে আপনাকে রিসোর্সেসে নিয়ে যাবে। HTML না আমি শিখতে যাচ্ছি হচ্ছে Node.js, সো Node.js রিলেটেড যতগুলো রিসোর্স আছে সবগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। এটা চাইলে আপনি গ্রিড ভিউ অর লিস্ট ভিউ আপনি দুইভাবে যে কোনো একভাবে দেখতে পাচ্ছেন। প্রোগ্রেস বার, এটা আমরা হচ্ছে জাস্ট র্যান্ডম একটা স্টেট এভাবে দিছি, বাট ইন ফিউচারে আমরা প্রোগ্রেসটা নিয়ে কাজ করব যখন আমরা AI ইমপ্লিমেন্টেশন করে দিব এই এক্সাম প্রেপ প্রো এর মধ্যে। সো বলতে পারেন এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা অর্ডিনারি একটা ফিচার হতে যাচ্ছে। আর তাছাড়া আদার্স যেসব ফিচারগুলো আছে, এখানে জাস্ট নর্মালি একটা ড্যাশবোর্ড টাইপসের করার চেষ্টা করছে হোম পেজে, অ্যান্ড দেন এরপরে এখানে বিভিন্ন ফুটারের মধ্যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। দেন মাই প্রোফাইলে যদি যাই, এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে, আমি কয় তারিখ থেকে মেম্বার হয়েছি অ্যান্ড লাস্ট কখন লগ ইন করছি সেটা দেখাচ্ছে। অ্যান্ড আমি চাইলে এখান থেকে আমার প্রোফাইলটাকে আপডেট করতে পারবো, অলসো ইমেজও। অ্যান্ড এখান থেকে লাস্ট হচ্ছে সাইন আউট হয়ে গেলে, সাইন আউট করলে আমাকে সাইন ইন পেজ অ্যান্ড দেন সাইন আপ পেজ, আমি যে কোনো একটাতেই চলে আসতে পারতেছি। অ্যান্ড এখানে গুগলের মাধ্যমে লগ ইন করার ফিচারও আছে। অলসো আমি চাইলে, অ্যান্ড আরেকটা হচ্ছে আপনি যদি মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই যে রাউটগুলো আছে এই রাউটগুলোতে আপনি যাইতে পারবেন না, সেটা শিডিউল, বাজেট, এক্সাম, Q&A, প্ল্যানার, কোনোটাতেই না। আপনাকে আগে সাইন ইন করতে হবে, কজ আপনি একজন ইউজার, সো আপনি চাইবেন না আরেকজনের ডাটা আপনার ইউআইতে দেখাক, আরেকজন ইউজারও চাইবে না আপনার ডাটা তার ইউআইতে দেখাক, সো দ্যাট এখানে প্রত্যেকটা পার্সন ওয়াইজ হচ্ছে যে কাজটা করা হয়েছে। সো দ্যাট আগে আপনাকে সাইন ইন করতে হবে, দেন সাইন ইন করার পরে আপনার টোটাল জিনিসটা আপনি নিজে অ্যালাইনমেন্ট করে রাখতে পারবেন। এটা আপনি চাইলে মোবাইল বলেন, আপনি চাইলে যে কোনো ডিভাইস থেকে আপনি চাইলে অ্যাক্সেস করে আপনি কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে পারেন। সো এতটুকুই ছিল আমাদের বেসিক ওভারভিউ। আরও যদি ডিটেলসলি জানতে চান তাহলে আমাদের লাইভ লিঙ্ক উপরে ক্যাপশনে দেওয়া থাকবে, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে ফেলতে পারেন। অ্যান্ড আরও যদি কোনো সাজেশন থাকে বা কোনো ইমপ্রুভমেন্ট, আমরা কোন কোন জায়গায় আরও ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি, সেটা UI রিলেটেড হোক, UX রিলেটেড হোক, ইভেন দো সেটা ফিচার রিলেটেড হোক, যে কোনো ধরনের কমেন্ট আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটার জন্য আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা আপনি পার্সোনালি আমাদেরকে নকও দিতে পারেন। অলসো আমি আমার পোর্টফোলিওর লিঙ্কও দিয়ে দিব, সেখানে চাইলে আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।